বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের প্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, জেরুজালেম তেল আবিবে জুড়ে বাজছে সাইরেন। এদিকে ইরানি যুদ্ধবিমানের সাথে ইসরায়েলি যুদ্ধবিমানের মুখোমুখি লড়াই। আর থাকছে সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্কে হিজবুল্লাহর হামলার দাবি। জানিয়ে দিব সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ফের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। এদিকে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধ জাহাজ, নিহত ৮০। আর থাকছে ইরানের এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে ইসরায়েলের দাবি। ৪ দিনেই যুক্তরাষ্ট্রের $২০০ কোটি সরঞ্জাম ধ্বংস করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, জেরুজালেম তেল আবিব জুড়ে বাজছে সাইরেন। ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেম, তেল আবিব এবং মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এছাড়া লেবানন থেকে রকেট হামলার জেরে গ্যালিলি প্যানহ্যান্ডেল এলাকায়ও সতর্কতা জারি করা হয়েছে। ইরান থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত হওয়ায় উত্তর ইসরায়েল জুড়ে আগাম সতর্কতা জারি রয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে। ইরানি যুদ্ধবিমানের সাথে ইসরায়েলি বিমানের মুখোমুখি লড়াই। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এক নজিরবিহীন ও ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী হল বিশ্ব। চলমান অপারেশন এপিক ফিউরির পঞ্চম দিনে ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের অত্যাধুনিক স্টিলথ ফাইটার F-35I। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বুধবার দাবি করেছে, এই প্রথম কোনো F-35I ফাইটার জেট আকাশপথে সরাসরি লড়াইয়ে একটি মানবচালিত বিমান ধ্বংস করার কৃতিত্ব অর্জন করল। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে তেহরানের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইরানি বিমানবাহিনীর একটি ইয়াক-130 প্রশিক্ষণ ও হালকা আক্রমণকারী বিমানের মুখোমুখি হয় ইসরায়েলি এই যুদ্ধবিমানটি। সংক্ষিপ্ত আকাশযুদ্ধের পর ইসরায়েলি পাইলট সফলভাবে ইরানি বিমানটিকে লক্ষ্যভ্রষ্ট করে বিধ্বস্ত করেন। সামরিক বিশ্লেষকদের মতে এই আকাশযুদ্ধ দীর্ঘ 4 দশকের একটি বিরতি ভেঙে দিল। এর আগে সর্বশেষ 1985 সালের নভেম্বর লেবাননের ওয়ার অফ দ্য ক্যাম্পাস চলাকালীন ইসরায়েলি বিমানবাহিনী সরাসরি বিমানযুদ্ধে লিপ্ত হয়েছিল। সে সময় একটি ইসরায়েলি F-15 বিমান সিরিয়ার 2টি MiG-23 যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। 41 বছর পর আবারও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে দুই দেশের যুদ্ধবিমানের সরাসরি সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্কে হিজবুল্লাহর হামলার দাবি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। সংঘাতের বিস্তার এখন সীমান্ত, সমুদ্রপথ ও আকাশ প্রতিরক্ষা সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা সীমান্ত সংলগ্ন দক্ষিণ লেবাননের হৌলা শহরে একটি ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালিয়েছে। একই সময় ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েল একই যোগে হিজবুল্লাহ ও ইরানের হামলার মুখে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে, তবে এর ধ্বংসাবশেষ বা শেল মধ্য ইসরায়েলের কিছু এলাকায় পড়ে। এদিকে ওমানের উত্তরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। বাণিজ্যিক নৌযান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, হামলার ফলে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়, তবে এ ঘটনায় কোনো বড় ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত মোকাবিলায় মধ্যপ্রাচ্যে আরও বাহিনী পৌঁছাচ্ছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরও বাহিনী আসছেন। তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র বিজয় নিশ্চিত করতে প্রয়োজনীয় সময় নেবে। তার ভাষায়, এখনও খুব প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সফলতা নিশ্চিত করতে আমরা যত সময় প্রয়োজন নেব। সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশসীমায় নিক্ষেপ করা আরও 3টি ক্ষেপণাস্ত্র ও 121টি ড্রোন প্রতিহত করা হয়েছে। বুধবার 4 মার্চ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে 8টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দেশটির ভেতরে আঘাত হেনেছে বলেও নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া 10টি ড্রোন ও 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর থেকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্থাপনা লক্ষ্যে করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে জানা গেছে। মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো হামলায় জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। বুধবার ৪ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান তিনি। এর আগে প্রকাশিত খবরে বলা হয়, শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানান, এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। ব্রিফিংয়ে পিট হেগসেথ বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল। তিনি আরও জানান, ইরানের ওপর হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল শুরু করেছে, সামনে আরও বড় আকারের অভিযান আসছে। যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে এবং চূড়ান্ত সাফল্য নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সময় নেবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বলেন, সফল হওয়া নিশ্চিত করতে যত সময় প্রয়োজন আমরা তত সময় নেব। ইরানের এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে, ইসরায়েলের দাবি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত নির্মূল করা। কিছু বিশ্লেষক ধারণা করেছিলেন, টানা আঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে শিগগিরই টান পড়তে পারে। তবে ইসরায়েল বলছে, বাস্তবতা ভিন্ন। ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক ব্রিফিংয়ে বলেন, ইরানের বহু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। তার ভাষায়, আমরা এমন ডজনখানেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ধ্বংস করেছি, যেগুলো ইসরায়েলি ফ্রন্টের জন্য বড় হুমকি ছিল। তবে তিনি সতর্ক করে বলেন, এই আঘাত সত্ত্বেও ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। ইসরায়েল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা অব্যাহত রাখবে এবং হামলার মাত্রা কমিয়ে আনার চেষ্টা করবে বলেও জানান তিনি। একই সঙ্গে ডেফরিন স্বীকার করেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অভেদ্য নয়। অন্যদিকে তেহরান স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় তারা যাবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সহকারী মোহাম্মদ মুকবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই। ইরান যোগাযোগ করেনি। এর আগে তিনি ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বক্তব্য, আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও নেই। তিনি আরও বলেন, তেহরান চাইলে যতদিন ইচ্ছা যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। 4 দিনেই যুক্তরাষ্ট্রের $200 কোটি সরঞ্জাম ধ্বংস করল ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান এই লড়াইয়ের মাত্র 4 দিনের মাথায় বড় ধরনের আর্থিক ও সামরিক ক্ষতির মুখে পড়েছে ওয়াশিংটন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও গোয়েন্দা তথ্যের বরাদ্দে জানা গেছে, এই 4 দিনে যুক্তরাষ্ট্রের প্রায় $2 বিলিয়ন বা $200 কোটি সমমূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। সংঘাতের শুরুতেই ইরানের পাল্টা হামলায় কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সহ মোট 7টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে। এখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের $1.1 বিলিয়ন মূল্যের একটি অত্যাধুনিক ANFPS 132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। কাতার প্রশাসন ইতিমধ্যেই এই কৌশলগত সম্পত্তি ধ্বংস হওয়ার খবর নিশ্চিত করেছে। ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস এলাকায় অবস্থিত $500 মিলিয়ন মূল্যের থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের রাডারটিও ইরানের নিখুঁত নিশানায় গুড়িয়ে গেছে বলে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। আকাশসীমার সুরক্ষায় নিয়োজিত আধুনিক সরঞ্জাম হারানোর পাশাপাশি কুয়েতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় 3টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল নিশানায় বা ফ্রেন্ডলি ফায়ারে বিমানগুলো ধ্বংস হয়, যার আর্থিক মূল্য প্রায় $282 মিলিয়ন। তবে
তবে সৌভাগ্যবশত বিমানের ৬ জন ক্রু সদস্যই নিরাপদে প্যারাশুটের মাধ্যমে নেমে আসতে সক্ষম হয়েছেন। অন্যদিকে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে ইরানি হামলায় ২টি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল ও বেশ কিছু ভবন ধ্বংস হয়েছে। ইরাকের এরবিল এবং আমিরাতের জাবেল আলী বন্দরেও হামলার খবর পাওয়া গেছে। এই সংঘাতের রেশ এখন কেবল সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই। সৌদি আরব, কুয়েত ও আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকেও লক্ষ্যবস্তু করছে ইরান। রিয়াদে মার্কিন দূতাবাসে ২টি ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় এবং ন্যাটো মিত্রদের জিডিপির ৫% প্রতিরক্ষা ব্যয় করার আহ্বান প্রত্যাখ্যান করায় স্পেনের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, স্পেন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই, আমাদের সেগুলো দরকার নেই। আমরা চাইলে সরাসরি গিয়ে অভিযান চালাতে পারি, কেউ আমাদের থামাতে পারবে না। পরে তিনি বিষয়টিকে বাণিজ্যের সঙ্গে যুক্ত করে কর্মকর্তাদের স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেন। ট্রাম্প বলেন, আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেব। স্পেনের সঙ্গে আমাদের